হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে গরুর হিট স্ট্রেস রোগ বলতে কি বোঝায়, হিট স্ট্রেস রোগটা কি এবং এই রোগ হতে গেলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার গরুটাকে হিট স্ট্রেস রোগ হয়ে গেছে এবং এই রোগ হতে গেলে আপনারা সেই গরুর কি ট্রিটমেন্ট করবেন এবং কিভাবে আপনারা সেই গরুকে সুস্থ ও স্বাভাবিক করবেন। আজকের ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব, এমনকি তার চিকিৎসা ও সাবধানতা কী কী অবলম্বন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো প্রথমেই আমি বলে দিই যে এই যে গরমের সময়, এই গরমের সময় কিন্তু গরুকে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন এই গরমের সময় কিন্তু বিভিন্ন রকমের ভাইরাস ঘটিত রোগ হয়ে থাকে। যেমন এই গরমে হয়ে থাকে ল্যাম্ফি স্কিন ডিজিজ, তারপরে এফএমডি, মেস্টাইটিস, এরকম কিন্তু বিভিন্ন রকমের রোগ দেখতে পাওয়া যায় এই গরমের সময়। তো সব থেকে যেটা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে হিট স্ট্রেস রোগ। এটা হচ্ছে যে গরুর যে শরীরের তাপমাত্রাটা, ঠিক আছে, যেটা থাকা দরকার সেটা কিন্তু থাকে, কিন্তু গরুটি এতটাই গরমে হিট হয়ে যায় যে সে গরুটি একেবারে নার্ভাস হয়ে পড়ে, এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ও তার দুধের পরিমাণটাও কমে যায়। তো হিট স্ট্রেস হতে গেলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার দেখতে পাবেন। তাহলে কি কি লক্ষণ দেখবেন যে হিট স্ট্রেস হয়েছে আপনার সেই গরুটিকে? প্রথম লক্ষণ যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যে সে গরুটিকে দেখতে পাবেন যে গরুটির তাপমাত্রা ঠিক থাকতে গেলেও সেই গরুটি হাঁপাচ্ছে, অর্থাৎ সে গরুটি গরমে প্রচণ্ড হারে হাঁপছে, কিন্তু থার্মোমিটার নিয়ে যখন তার শরীরের টেম্পারেচার মাপা যাবে তখন কিন্তু তার শরীরের টেম্পারেচারটা স্বাভাবিক দেখতে পাওয়া যাবে। তো সেই পরিস্থিতিতে কি ট্রিটমেন্ট করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো এক নম্বরে হচ্ছে সে গরুটি ঠিকঠাক থাকা সত্ত্বেও সেটি হাঁপাচ্ছে, আবার যখন দিন ঠান্ডা করে দেবে সন্ধ্যাবেলা বা সকালের টাইমে সে কিন্তু খেতে শুরু করবে, সেটাকে বলা হয় হিট স্ট্রেস। তার কোনো রোগ নেই, যদি রৌদ্র থাকে তাহলে শরীরে টেম্পারেচার হয়তো একটু বেড়ে থাকবে, কিন্তু যখনই দিনের ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যার পর থেকে কিন্তু তার শরীর একেবারে স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে দেখতে পাবেন যে হাঁপাচ্ছে এবং অতিরিক্ত গরম করতে গেলে সে গরুটি কী করবে, মুখ খুলে রেখে শ্বাস নেবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সন্ধ্যাবেলা গরু খাচ্ছে ঠিকই, বা রাত্রে খাচ্ছে ঠিকই, বা সকাল ভোরের দিকে খাচ্ছে ঠিকই, কিন্তু যখনই একটু তাপ হচ্ছে তখনই সে হা করে শ্বাস নিচ্ছে এবং হাঁপাচ্ছে। তো সেই রকম পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং সেই গরুটি যখনই খাওয়া দাওয়া কমিয়ে দেবে, অর্থাৎ সারাদিন যদি সে হাঁপাতে থাকে বা খাওয়া দাওয়া না করে, সেক্ষেত্রে তার দুধের পরিমাণটা কিন্তু অটোমেটিক কমে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। এবং 4 নম্বর হচ্ছে যে অনেক সময় ভয় পেয়ে যাওয়ার মতোই যে তার মুখ দিয়ে হা পেরে যখন শ্বাস নেবে তখন লালা ঝরবে, কিন্তু বুঝতে পারবেন যে আপনার গরুটি স্বাভাবিক অবস্থায় আছে। কারণ আপনি যখন দেখছেন যে সন্ধ্যাবেলা গরুটি ঠিক থাকছে এবং রাত্রির মধ্যে ভোরের বেলা কিন্তু ঠিক থাকছে, কিন্তু যখনই রৌদ্র উঠছে ও গরম করছে তখনই কিন্তু গরুটি হাঁপাতে শুরু করছে আর এই সব লক্ষণ দেখা দিচ্ছে। তাহলে সেই গরুর ট্রিটমেন্ট কি করবেন, সেই ট্রিটমেন্টটাকে আজকে আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরব। সেই গরুটির বিশেষ কোনো ট্রিটমেন্ট নেই, সেই গরুটি নার্ভাস হয়ে যাওয়ার কারণে তাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোলাইট একটি পাউডার, যে পাউডারের মধ্যে এনার্জি থাকে। এই ইলেকট্রোলাইট পাউডারটি যদি আপনি আপনার গরুকে 50 থেকে 100 গ্রাম প্রত্যেক দিনে দুবার খাওয়াতে পারেন, তাহলে আপনার গরু কিন্তু ধীরে ধীরে সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবে। ইলেকট্রোলাইট পাউডার নিতে হবে 50 থেকে 100 গ্রাম 10 থেকে 15 লিটার জলের মধ্যে দিয়ে তাকে প্রত্যেক দিনে দুবার করে খাওয়াতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে তার সাথে অবশ্যই তাকে ভিটামিন সি ইঞ্জেকশন দিতে হবে, সে গরুটিকে ভিটামিন সি ইঞ্জেকশন দিতে হবে। ভিটামিন সি ইঞ্জেকশন দিতে হবে 10 কেজি পার বডি ওয়েটে 1 ml। অর্থাৎ যদি আপনার গরু 3 কুইন্টাল বা 2.5 কুইন্টালের উপরে হয় বা 2 কুইন্টাল থেকে 3 কুইন্টালের মধ্যে হয়, সেক্ষেত্রে সেই গরুটিকে 10 থেকে 15 ml পর্যন্ত ইন্টারমাসকুলার বা ইন্টারভেনাস রুট দিয়ে প্রয়োগ করতে হবে। সেটা আপনাকে করতে হবে 3 থেকে 4 দিন বা
ম্যাক্সিমাম 5 দিন। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে কি নর্মাল স্লাইন অর্থাৎ এনএস বা ডিএনএস, নর্মাল স্লাইন এবং ডিএনএস স্লাইন, এই দুই ধরনের স্লাইন নিতে হবে। আপনাকে 2 থেকে 3 লিটার তার শরীরের মধ্যে দিতে হবে ইন্টারভেনাস রুট দিয়ে 3 থেকে 4 দিন। এই ট্রিটমেন্টটা যদি আপনার গরুকে করতে পারেন তাহলে আশা করি আপনার গরু 80% ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই হিট স্ট্রেস রোগটা খুব একটা মারাত্মক রোগ না, এটা একমাত্র অতিরিক্ত গরমের জন্যই কিন্তু হয়ে থাকে বলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার গরু সুস্থ আছে ঠিকই, কিন্তু অতিরিক্ত গরমের জন্য সে গরুটার এই অবস্থা হয়ে আছে। তাহলে অবশ্যই আপনারা বুঝে যাবেন যে আপনার গরুটিকে হিট স্ট্রেস রোগ হয়েছে। তাহলে আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? কারণ এই বর্তমানে গরমের সময় প্রচণ্ড হারে কিন্তু এরকম সমস্যা দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে জার্সি গরু বা বড় মানের গরু যারা রৌদ্র সহ্য করতে পারে না বা গরম সহ্য করতে পারে না, সেই রকম গরুর ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তাহলে যে ট্রিটমেন্টটা ও যে লক্ষণগুলো আমি আপনাদের সামনে বললাম, এগুলো যদি দেখতে পান বা এই সমস্যার সমাধান করতে চান তাহলে এই ট্রিটমেন্টটা আপনাকে করতে হবে। দেখুন, কোনো ভিডিও দেখে আপনারা কিন্তু কোনো ট্রিটমেন্ট নিজ ইচ্ছায় করতে যাবেন না। অবশ্যই ট্রিটমেন্ট করার আগেই কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার পরেই আপনারা কিন্তু ট্রিটমেন্ট করতে যাবেন। তা না হলে নিজের ইচ্ছা মতো ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটাতে ফার্মার বন্ধুদের জন্য খুবই উপকারিতা হয়েছে এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। অনেক খামারিরা কিন্তু এই ধরনের সমস্যা দেখতে যখন পায় গরুর ক্ষেত্রে তখন কিন্তু সে ঘাবড়ে যায় বা সে কিন্তু অত্যন্ত হারে টেনশনের মধ্যে পড়ে যায়। তাহলে কোনো টেনশন করার দরকার নেই। আপনার গরু যদি এইরকম সমস্যা দেখায় তাহলে অবশ্যই আপনি কিন্তু এর ট্রিটমেন্ট বা এর সলিউশন খুঁজে পাবেন। এবং আমি আপনাদের বলে দিই যে এর সাবধানতাগুলি কী কী। অবশ্যই আপনারা যখন বুঝতে পারলেন যে সে গরুটি গরমের জন্য এই মতো করছে, তাহলে সেই গরুটিকে সবসময় ঠান্ডা আবহাওয়াযুক্ত জায়গাতে রাখতে হবে। তাকে কখনোই গরমের মধ্যে রাখা চলবে না, এমনকি তাকে ফ্যান বা কুলারের মাধ্যমে ঠান্ডা করে রাখতে হবে এবং তাকে প্রচুর পরিমাণে ঠান্ডা জল খাওয়াতে হবে, মিনিমাম দিনে 60 থেকে 90 লিটার পর্যন্ত। আর এনার্জি বুস্টার যে পাউডারটা বললাম সেটা কিন্তু আপনাকে অবশ্যই খাওয়াতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।